তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল ১-১১ সরকার প্রথম ৬ মাস খুবই জনপ্রিয় ছিল। মানুষ মনে করছিল শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনই বিদায় হইলে দেশটা বাঁচে। বাট উইদিন 6 মান্থস যেটা হলো মানুষের পারসেপশন পুরোপুরি ঘুরে গেল। সো আমার একটা ভয় আছে যে এই সরকারও কি এই জাতীয় কোনো কিছু ফেস করবে কিনা। নির্বাচন হচ্ছে আমাদের একটা আনন্দের জায়গা হওয়া উচিত। আমাদের এই আনন্দটা নষ্ট হয়ে গেছে। নির্বাচন হচ্ছে আমাদের খুব উৎফুল্লতা এবং খুবই একটা উৎসব মুখর, যেটা আমরা বলি আমাদের মিডিয়ার সবচেয়ে প্রচলিত ওয়ার্ড উৎসব মুখর। অ্যাকচুয়ালি উৎসব মুখর হওয়া উচিত আমাদের পরবর্তী সামনের নির্বাচন যেটা হবে। বাংলাদেশের মানুষ যাতে এগুলো আছে সেই জায়গায় আসলে আমি যেটা মনে করি যে শহীদের এবং আহতদের কোনো ধরনের একটা স্টেবিলাইজেশন আমরা করতে পারি নাই। তাদের পুনর্বাসন বাকি, তাদের চিকিৎসার খরচ জোগানো বাকি এবং তাদের লিস্টিংটা পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা জানি না যে আদৌ এটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। আমরা আশঙ্কা করছি যে অনেক এভিডেন্স হয়তো বা এর মধ্যে বিনষ্ট হয়ে গেছে। তো এইসব জায়গা থেকে এই ধরনের উৎসব মুখর যেই নির্বাচন আমরা চাচ্ছি, এটা চিন্তা করা আমার কাছে মনে হচ্ছে যে একটু টু আর্লি। তবে এটা না যে টু আর্লি হলে যে এটা নিয়ে আসলে আমরা কথা বলবো না, বিষয়টা মোটেও তা না। এবং বিরক্তি প্রকাশ করা জনগণের উপর, এটা আসলে একটা প্রিভিয়াস গভর্নমেন্টের একটা অ্যাটিটিউড এবং এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে উৎফুল্ল উপায়ে এবং খুব এনগেজিং উপায়ে মানুষের সাথে উত্তর দেওয়ার জন্য রেডি থাকুক আমাদের উপদেষ্টা এবং তাদের যত রকমের সরকারের যত সচিবরা আছেন এবং যারা আছেন দায়িত্বরত, সবাইকে এখানে খুবই মানুষের সাথে এনগেজিং উপায়ে এই উত্তরগুলো দেওয়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। বিরক্তি এটা প্রিভিয়াস গভর্নমেন্টের বিষয়, এটা এখানে আসতে পারে না। এটা গণঅভ্যুত্থানের সরকার, তাকে এই ধরনের অ্যাটিটিউড করলে হবে না। অসংখ্য ধন্যবাদ সাইয়েদ আব্দুল্লাহ। যদি শেষ 30 সেকেন্ডে কিছু। 30 সেকেন্ডে বলাটা মুশকিল, কারণ একটা উদাহরণ দিতেই হবে। এই কারণে আমার মনে আছে, আমার মেমোরি, আমি বিশ্বাস করি আমি খুব একটা ভুলে যাই না। একদম ছোটবেলা থেকে দিন তারিখ ক্ষণ সব মনে থাকে। তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল ১-১১ সরকার প্রথম ৬ মাস খুবই জনপ্রিয় ছিল। মানুষ মনে করছিল শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনই বিদায় হইলে দেশটা বাঁচে। বাট উইদিন 6 মান্থস যেটা হলো মানুষের পারসেপশন পুরোপুরি ঘুরে গেল। সো আমার একটা ভয় আছে যে এই সরকারও কি এই জাতীয় কোনো কিছু ফেস করবে কিনা। আর এই সরকারকে নিয়ে কথা বলে আমি চাই যে এই সরকার সাকসেসফুল হোক, টিকে থাক, কারণ এটা সবার জন্যই দরকার। এই সরকারের অনেক ব্যক্তি অ্যাটলিস্ট 5 থেকে 6 জনের সাথে আমার পার্সোনালি প্রফেশনাল কারণে নানাভাবে বিভিন্ন কাজ করতে হয়েছে। অনেক বন্ধু বান্ধবের মতো মানুষজনও আছে। সো এটা নিয়ে কথা বলাটা একটু মুশকিল। কিন্তু একই সাথে কেউ যদি বিরক্তি প্রকাশ করে, এটা আসে কোন জায়গা থেকে? আমার কাছে মনে হয় এই সরকারটা আরো ফ্রুটফুল হতে পারতো যদি বিভিন্ন পলিটিক্যাল দলের ইনক্লুশনটা থাকতো। কারণ দেশের যে কোনো প্রবলেম অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি মনে করি দেশের যদি সত্যিকার অর্থে ভালো হইতে হয়, পলিটিক্যাল দলগুলার উইল খুব এসেনশিয়াল। এবং 1990 সালের পরে বাংলাদেশের যে বন্দোবস্ত একটা হয়েছে, একটা ফেয়ার ইলেকশন কিন্তু হয়েছিল। ওই প্রক্রিয়াটাতে কিন্তু রাজনৈতিক দলগুলোর সবারই ঐক্যমতের ভিত্তিতে কিছু ডিসিশন আসে এবং এই কারণে একজন চিফ জাস্টিস বাংলাদেশের কিন্তু সরকারের দায়িত্ব নেন। তার জন্য সংবিধানের সংশোধনীয় কিন্তু হয় একজন চিফ জাস্টিসের পদের জন্য। সো এই জায়গাতে অনেক বেশি একই ঘরানার মানুষ হয়ে গেছে, কারণ অনেক প্রবলেম আসবে যারা ভদ্র কথায় ডিল করার জিনিস না, শুধু পলিসি ফর্মুলেশনের ব্যাপার না, পলিটিক্যালিও ডিল করতে হবে। সেই কাজটা করার জন্য এই সরকারের সামনে আমি বিশ্বাস করব পলিটিক্যাল দলের ইনক্লুশনটা যাতে তারা নেওয়ার চেষ্টা করে, কারণ রাজনীতির অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রাজনীতির যেমন নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইডও আছে। সো এই সরকার যখনই রাজনৈতিক দলগুলার কিছু ইনক্লুশন চাবে তাদের ভেতরে, আমার কাছে মনে হয় যে অনেক সংকট যেটা দেখা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে দেখবেন 2-1টা করে নতুন সংকট সামনে চলে আসছে। এইটা ডিল করার মতো যথেষ্ট পরিমাণ পলিটিক্যালি ক্যাপাবল তারা বলে আমি অন্তত পক্ষে স্যাটিসফাইড না। সো এই ব্যাপারটা আরো কিভাবে স্ট্রং করা যায়, এবং পলিটিক্যাল দলগুলো তো চাবেই একটা ম্যান্ডেট দিতে, এটা চাওয়ার কোনো দোষ নাই, কিন্তু সেটাকে কিভাবে রিফর্ম করা যাবে সেটা ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। না কুচা স্বভাব বাংলাদেশে আর কারোই থাকা উচিত না, যে আমি অমুক ডিগ্রি আছে তমুক ডিগ্রি আছে এই কারণে কেউ একটা কথা বলছে। পলিটিক্যাল দলগুলো তো চাবে একটা রোডম্যাপ দেন, সেটা 6 মাস না হোক, 1 বছর না হোক, 1.5 বছর হোক, যাতে মানুষ জানে যে স্পেসিফিক্যালি এই সরকার এই কাজটা করবে, এইটা হওয়ার পরে
দেশের মানুষ পার্টিসিপেট করতে পারবে একটা ইলেকশনে। সো এটা জানতে চাওয়াটাও কিন্তু একটা রাইট। একই সাথে জোর জবরদস্তি করে কোনো কিছু করে ফেলা হবে এটাও উচিত না। মানে এই জায়গায় একটা আমার মনে হয় মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল হেল্পের একটা জায়গাটা আছে। এবং নাকুচে স্বভাবের যেটা কথা বলেছেন এটা যদি থাকে, আমার কাছে মনে হয় সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের প্রশ্ন করা উচিত যে আপনি যে ওই চেয়ারে বসেছেন এর কারণ হলো অজস্র মানুষের রক্ত, সেই রক্তের সাথে বেইমানিটা যাতে না করেন সেটা নিশ্চিত করার এখতিয়ার জনতার থাকা উচিত। ধন্যবাদ।